ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যে দুনিয়ার মধ্যে এমন কোন স্থাপত্য শিল্প যদি তৈরি করে যেতে পারেন এবং নেক সন্তান যদি রেখে যেতে পারেন, যে নেক সন্তানেরা শুধু নেক আমল করেছে, দুনিয়ার মধ্যে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, এবং এমন স্থাপত্য শিল্প যদি দুনিয়াতে তৈরি করে যেতে পারে যেখানে শুধু নেক আমল হয়েছে, এই সমপরিমাণ আমল নামা আপনার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য কিছু সৌভাগ্যবান মানুষ আছে, তারা মৃত্যুর সময় জাহান্নামী হয়ে কবরে গেছে। মৃত্যুর সময় গুনাহ এবং নেক আমল মৃত্যুর সময় মাপা হলে গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম, এর অর্থ হলো জাহান্নামী হয়ে কবরে গেছে। কিন্তু ওই সৌভাগ্যবান ব্যক্তি হাসরের ময়দানে উঠবে জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ। কারণ সে নেক সন্তান রেখে গেছে, ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানিয়ে গেছে, নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা নবীওয়ালা বানিয়ে গেছে, নামাজি পরহেজগার রেখে গেছে। এই সন্তানরা যতগুলো আমল করেছে দুনিয়ার মধ্যে সমপরিমাণ আমল ওই বাবার কবরে, মায়ের কবরে গিয়ে যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মক্তব, জনকল্যাণ অথবা দ্বীনের কল্যাণে কোন ফুল, কালভার্ট, রাস্তাঘাট, টিউবওয়েল অথবা ঘাটলা, এই ধরনের যদি জনকল্যাণ অথবা দ্বীনের কল্যাণে কোন স্থাপন করে গিয়ে থাকে, ওই ব্যক্তি এগুলো করে গেছে। করে যাওয়ার কারণে এগুলোর মধ্যে যতগুলো আমল হয়েছে, নেক হয়েছে, এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মধ্যে যতগুলো নেক হয়েছে, এগুলা তার আমল নামা যুক্ত হইতে হইতে হাসরের ময়দানে সেই ব্যক্তি জান্নাতি হয়ে উঠবে। সুবহানাল্লাহ। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন হাসরের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় ফুৎকারের সাথে সাথে যখন সে উঠবে, উঠে দেখবে যে মৃত্যুর সময় তো আমি জাহান্নামী হয়ে আসলাম কবরে, কিন্তু আজকে হাসরের ময়দানে জান্নাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণটা হলো এমন মার্কাজ দুনিয়ার মধ্যে স্থাপন করে এসেছে ওই ব্যক্তি, যে স্থাপত্য শিল্পগুলোর মধ্যে শুধু নেক আমল হয়েছে। যে সমস্ত ভাইয়েরা আমরা চিন্তা করি যে আমার সন্তান আমার 1000 কোটি টাকা থেকে দান করবে, এখন এদেরকে দিয়ে যাই, এদেরকে এখন দিয়ে যায়, শুনছে কি? আপনি কত কষ্ট করেছেন, মাথার ঘাম ছায়ে ফেলে, সকাল নাই, ভাত নাই, দুপুর নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, কত কষ্ট, কত পরিশ্রম করে আপনি টাকা রুজি করেছেন। আর আপনি চিন্তা করেছেন যে আপনার সন্তানরা আল্লাহর রাস্তায় দান করবে, এটা চিন্তা করে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় আপনি দান করেন নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা আপনার রেখে যাওয়া এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এমন কোন গ্যারান্টি আছে? আপনার নিজের চিন্তা আপনি নিজে করে যান, সম্পদ রেখে যাবেন, তারা যেন দুনিয়ার মধ্যে ভালো চলতে পারে, ভালো খাইতে পারে, এমন সম্পদ তো প্রত্যেক মা বাবায় রেখে যাওয়া উচিত। কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দিবেন সেটা আপনি নিজেই করে যাবেন। যে সম্পদটা মসজিদে উইল করা দরকার, এটা আপনি নিজেই করে যান। যে টাকা পয়সাটা আল্লাহর ঘর, মসজিদের জন্য, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, এতিমখানার জন্য আপনি করবেন, এটা নিজেই করে যান, এটা বাকি রাখবেন না। কারণ আপনার পরে আপনার সন্তানরা দিবে, এটার কোনো গ্যারান্টি নাই।